আমি একটা কথা জানতে চাইছি মিমি, এই সম্পর্কটা নিয়ে তোরা ভালো আছিস তো? ভালো না থাকলে এতগুলো বছর থাকলাম কি করে বাপি? আছি কি করে? কিন্তু কিন্তু মিমি, ওর বউ তো কোনোদিন ওকে ডিভোর্স দেবে না। বোধ হয় না। তোর জীবনটা তো নষ্ট হয়ে যাবে। সেইটা যদি বুঝতো তাহলে তোর ওই সমস্যাটাই হতো না। জীবন নষ্ট হওয়া কাকে বলে পাগলা ঘোড়া? আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম তাহলেও তো সুখী হতাম না, তাহলেও তো আমার জীবনটা নষ্ট হতো। তার থেকে এই বেশ ভালো আছি। আর এমনও নয় যে ও রোজই আমার সঙ্গে থাকে। হ্যাঁ, ভাগ ভাগ করে থাকে, এ বাড়ি ও বাড়ি। ওই আগেকার দিনে যেমন থাকতো না ওই রাজা বাদশারা, তুমি তাতেই খুশি আছো তো? মা প্লিজ, মা তুমি একটা এলিট ক্লাসকে রিপ্রেজেন্ট করো, এসব কথা তোমার মুখে মানায় না মা। আমার মুখে কোন কথা মানায় আর কোন কথা মানায় না সেটা তোমায় ঠিক করে দিতে হবে না। আর তোমার মতন মেয়ে থাকলে সেই মায়ের মুখে আর কোন কথা মানাবে শুনি? উর্মি, আমি অনেকক্ষণ সহ্য করেছি, আর করবো না। আচ্ছা ভালো জেঠি, তুমি তো জানো ভালো জেঠির জন্য এই মুহূর্তে কোনো রকম স্ট্রেস, কোনো রকম উত্তেজনা ঠিক না। তাহলে বরং আমি চলে যাই। আমার তো এখানে থাকার কোনো দরকারই দেখতে পাচ্ছি না। মেয়ে এসে গেছে, তোমরা সবাই আছো, আমার থাকার দরকারটা কি? তুমি তো আমায় ওর সঙ্গে কথাই বলতে দিচ্ছ না। আমারও তো কিছু জানবার থাকতে পারে ওর কাছ থেকে বাবা হিসেবে। এতদিন পরে যখন মেয়েটার সঙ্গে দেখা হয়েছে তখন আমায় কিছু জানতে দাও। আমরা তো কোনোদিন ওকে সামনাসামনি বসে কথা বলিনি, জানতে চাইনি। ওকে তো কথাও বলতে দিইনি কোনোদিন। ওকে তো কোনোদিন আমরা বোঝানোর চেষ্টা করিনি, কোনোদিন জানতে চাইনি ও কি চায়। এক্স্যাক্টলি ভালো জেঠি, দেখো আমরা সবাই চাই যে দিদিভাই আবার আমাদের বাড়িতে ফিরে আসুক। ইনফ্যাক্ট যদি ফিরে আসা সম্ভব না হয় তাহলে মাঝে মধ্যে আসুক, এসে থাকুক, যেটাতে দিদিভাই কমফোর্টেবল থাকবে। আমরা কেউই চাই না যে আমাদের সঙ্গে দিদিভাইয়ের সম্পর্কটা আবার এই আগের মতো হয়ে যাক। তুমি এই সব কথাবার্তা বলে সেটা নষ্ট করো না প্লিজ। ও, এইগুলো সব ঠিক হয়ে গেছে তাহলে? আমি কেন তখন থেকে বোকার মতন প্রতিবাদ করছি? সত্যি তো সংসারে তো গণতন্ত্র চলে, আর সংসারটা তো আমার একার নয়। বেশ, তাহলে আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি। মা প্লিজ নিজেকে আর ছোট করো না মা। আর আমার কাছে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। আজকে ভাইয়া বললো বলে আমি কাল থেকে ও বাড়িতে গিয়ে থাকবো এমনও তো নয়। বাপি অসুস্থ তাই বাপিকে দেখতে এসেছি। বাপি যতদিন অসুস্থ থাকবে, শরীর খারাপ থাকবে, বাড়ি থেকে বেরোতে পারবে না, ততদিন বাড়িতে গিয়ে দেখা করে আসবো। তারপরে তো না হয় হসপিটাল আছে, অসুবিধে তো নেই। ও, হসপিটালে আসবে তুমি? তার মানে বাবার সঙ্গে সমঝোতাটা তোমার হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। এতদিন ওকে ছেড়ে থাকার কষ্টটার থেকেও ও যে সম্পর্কটার মধ্যে দিয়ে যাচ্ছে সেই সম্পর্কটা মেনে নিতে আমার কম কষ্ট হবে। জীবনে এত বড় ধাক্কাটা খাওয়ার পরে আমি উপলব্ধি করেছি, এটা জীবন দিয়ে বুঝতে শিখেছি। আর সেই উপলব্ধি থেকে আমি কথাগুলো বললাম। দেখো ভালো জেঠি,
দিদিভাই আমাদের সবাইকে যথেষ্ট ভালোবাসে, আমরা সবাই দিদিভাইকে ভালোবাসি। ইনফ্যাক্ট তুমিও ভালোবাসো। দিদিভাই এতগুলো বছর ধরে যথেষ্ট কষ্ট পেয়েছে, আমরাও কষ্ট পেয়েছি। আমাদের কি এভাবেই বেঁচে থাকতে হবে? না মানে এরকম ঘটনা তো পৃথিবীতে প্রথম নয়। দুজন অ্যাডাল্ট নিজেদের মতন করে বাঁচতে চায়, নিজেরা নিজেদের ডিসিশন নিয়েছে, ভালো আছে। তাতে আমাদের সমস্যা কোথায়? আমি জানি, আমি বুঝি যে বাবা মাদের নিজেদের সন্তানের প্রতি নানান রকম ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে। আমি জানি তারা চায় যে সন্তান ভালো থাকুক, তাদের মতো করে থাকুক। কিন্তু তাদেরও তো এটা বুঝতে হবে যে তাদের সন্তানদের নিজেদের চিন্তাধারা রয়েছে, তারা নিজেদের মতন করে ভাবতে পারে, বাঁচতে পারে, চাইতে পারে। তাদের নিজেদের বেশ কিছু বিলঙ্গিংস রয়েছে, তাদের নিজেদের পছন্দ অপছন্দ সবটা রয়েছে। আমরা যেভাবে নিজেদের ইচ্ছেকে সম্মান জানাই, ঠিক সেভাবেই আমাদের কাছের মানুষদের ইচ্ছে অনিচ্ছে, চাওয়া পাওয়া, সেগুলোকেও তো সম্মান জানানো দরকার। ওকে, তোমরা সবাই যদি এটাকে সম্মান করতে পারছো, তাহলে আমি মিছিমিছি শুধু বাধা হয়ে দাঁড়াচ্ছি কেন? আমি একা এটাকে সম্মান করতে পারলাম না। অবশ্য তাতে কি বা যায় আসে? ঠিক আছে, আমার আর কিছু বলার নেই। মা, তোমাকে রেগে চলে যেতে হবে না, বরং আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়া দিদিভাই, কেউ কোথাও যাবে না। তুইও কোথাও যাবি না দিদিভাই, আর আলো জেঠিও কোথাও যাবে না। আমি যখন এখানে দাঁড়িয়ে আছি, আমি কাউকে কোথাও যেতে দেব না। ভালো জেঠি, এই আমি তোমাকে ধরে দাঁড়ালাম। আমিও দেখতে চাই তুমি আমার হাত ছাড়িয়ে কি করে যেতে পারো। না তাতা, তুই আমাকে ছাড়। না ছাড়বো না, তুমি গিয়ে দেখাও। বড় বৌদি দেখো, মেয়েটা এতদিন বাদে বাড়ির সঙ্গে যোগাযোগ করেছে। আমরা ফ্যামিলি সবাই আবার একসঙ্গে মিলিত হচ্ছি। হ্যাঁ, হয়তো সেটা একটা বিপদকে কেন্দ্র করে, কিন্তু দাদা তো সেই বিপদটাকে আস্তে আস্তে ওভারকাম করছে, তাই না? ফ্যামিলি সবাই একসঙ্গে একজোট হয়ে তো ভালো লাগছে। বলো, কত জোর পাচ্ছি আমরা। এর কি কোনো দাম নেই তোমার কাছে বড় বৌদি? কি বলো? এবং আমার এটাও বিশ্বাস যে মেঘলাও একদিন তার ভুল বুঝতে পেরে ফিরে আসবে। দাদা, আমি আসছি এক্ষুনি, আমাকে একটু রাউন্ডে যেতে হবে। তুমি এখানে? অনুরাগ, ভালো জেঠির এরকম একটা খবর পেলাম, আমি আসবো না? তুমি তো আবার খুবই ব্যস্ত, ফোন টোন ধরারই সময় থাকে না তোমার। তাছাড়া এখানে আমরা এতজন আছি, আমরা ঠিক সামলে নিতে পারবো। তা তোমার প্রোগ্রাম ছিল না আজ? ওসবের থেকে ভালো জেঠুর শরীর খারাপটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনুরাগ। ও না, মানে আমাদের ফ্যামিলি ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে বিব্রত করার কি প্রয়োজন আছে বলো? অকারণে তোমার কাজ হ্যাম্পার হলো নিশ্চয়ই, তোমার ক্যারিয়ার সাফার করবে। আর আজকের দিনে তোমার কাছে তোমার ক্যারিয়ারটা নিশ্চয়ই এসবের থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওটাকেই প্রায়োরিটি দেওয়া তোমার উচিত ছিল। এনিওয়ে, দেখতেই তো পাচ্ছ ভালো জেঠু এখন বেশ ভালোই আছে। তোমাকে চিন্তা করতে হবে না, তুমি বরং বাড়ি যাও মেঘলা। এসো। না, যাবে না। আমার জন্য এত লড়াই করে এখন ঠিক সেই ভুলটাই তুই করতে যাচ্ছিস?
আচ্ছা, ও তো নিজের ইচ্ছে এখানে এসেছে, তাই না? আচ্ছা, সম্পর্ক কি শুধুমাত্র দুটো মানুষের মধ্যেই হয়, আর দুটো মানুষের মধ্যেই ভেঙে যায়? যদি তোদের বিয়ের সম্পর্কটা ভেঙেও যায়, নাও টেকে, তাহলেও কিন্তু ভাইয়া তুই মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে অস্বীকার করতে পারিস না।